আসসালামু আলাইকুম। টেক হেড বিডির আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। TWS এর ডিসপ্লে এই ইনোভেশনটি প্রথম 2023 এর এপ্রিল মাসে JBL তাদের টুল প্রো 2 এই TWS তে প্রথমবারের মতো প্রোভাইড করার মধ্য দিয়ে গ্যাজেট লাভারদের মধ্যে একটা দারুণ হাইপ ক্রিয়েট করে। অনেকেই ধারণা করেছিল অ্যাপল তাদের কনজিউমারদের জন্য সেম ইনোভেশন দিয়ে তাদের পরবর্তী ইয়ারপড সিরিজটি লঞ্চিং করতে যাচ্ছে, বাট দিস রিউমার ইজ টোটালি রং। কারণ অ্যাপল অলরেডি তাদের আপকামিং ইয়ারপড সিরিজ নিয়ে যে সকল তথ্য দিয়েছে সেই তথ্যের মধ্যে ডিসপ্লে না থাকার যে বিষয়টা তা একদম স্পষ্ট। বর্তমান মার্কেটে JBL টুল প্রো 2 এর দুটি ক্লোন অলরেডি হিট করেছে প্রায় 10 গুণ কম দামে। রকার্স Z2 Pro এবং উইকম ভ্যালোগা S9 3000 টাকার আশেপাশে পারচেস করতে পারছেন, তবে তার থেকে প্রায় অর্ধেক দামে মার্কেটে এক্সিট করছে A9 Pro TWS। ডিজাইন এবং লুক সেই চিরচেনা অ্যাপল এয়ারপডস প্রো এর সেকেন্ড জেনারেশনের ফটোকপি। ডেফিনেটলি এটি এয়ারপডস প্রো নিয়ে সেই রিউমারের একটি কাল্পনিক ক্লোন ভার্সন। যারা অলরেডি এয়ারপডস প্রো 2 এর ক্লোন ইউজ করছেন তাদের সাথে এটার মূল পার্থক্য হলো ডিসপ্লে। শুরুতেই ধন্যবাদ জানাতে হবে মামুন মোবাইলকে ডিভাইসটি আমাদের রিভিউ টেবিলে পাঠানোর জন্য। A9 Pro এই ডিভাইসটির প্রাইস 2000 টাকা, তবে যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য 200 টাকার ক্যাশব্যাক অফার থাকছে। মামুন মোবাইল সম্পর্কে যাবতীয় ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আফটার ডিসকাউন্ট A9 Pro ডিসপ্লে প্যানেল উইথ ANC ENC সহ কতটুকু জাস্টিফাইড সে বিষয়টি ক্লারিফাই করব আমি সরোয়ার, আর আপনারা দেখছেন টেক হেড বিডি। শুরুতেই আনবক্সিং। রেগুলার এয়ারপডস প্রো এর মতোই এর প্যাকেজিং। উপরে ডেমো পিক থেকে প্রোডাক্টের ফার্স্ট ইমপ্রেশন পাবেন। অবভিয়াসলি ANC ENC এবং টাচ কন্ট্রোল এই কি ফিচারগুলোকে হাইলাইট করা হয়েছে। বার্ডসগুলো ইন ইয়ার স্টাইল তা বোঝানোর জন্য বক্সের পেছনের দিকেই এর ডেমো পিক দেওয়া হয়েছে। বক্সের ভেতরে TWS পেয়েছি এক্সট্রা ইয়ার টিপস, 1 মিটার সাইজের লম্বা টাইপ সি কেবল পেয়েছি, TWS-টিকে ক্যারি করার জন্য একটি ল্যানিয়ার্ড পেয়েছি, কাগজপত্র পেয়েছি। TWS-টির ডিজাইন নিয়ে কিছু বলার নাই অ্যাকচুয়ালি, পুরোটাই অ্যাপল এয়ারপডস প্রো এর সেকেন্ড জেনারেশনের ফটোকপি। তবে পার্থক্যের যে জায়গাটা সেটা অবভিয়াসলি ডিসপ্লে। প্রো সেকেন্ড জেনারেশনের মতোই এখানে নিচের দিকে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, ডান পাশে ল্যানিয়ার্ড হুক, পিছনের দিকে একটি বাটন রয়েছে যেটা বেসিক্যালি ডিসপ্লেকে অ্যাওয়েক এবং স্লিপ মোড রাখতে কাজ করবে। হিঞ্জ বা লিড যাই বলেন না কেন প্রাইস অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। TWS গুলোকে খুললেই দেখতে পাবো এখানে হুবহু এয়ারপডস প্রোকেই ফলো করেছে তারা। সাইডের টাচ ক্যাপাসিটি এরিয়া সহ সবকিছু তারা হুবহু রাখার চেষ্টা করেছে। সো যারা এয়ারপডস প্রো সেকেন্ড জেনের ইউজার তারা খুব সহজেই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আন্দাজ করতে পারছেন। বেসিক্যালি যারা TWS এ অ্যাপ খুঁজেন এটা তাদেরকে অ্যাপ ছাড়াই সবগুলো প্রিমিয়াম ফিচার বিল্ট ইন সাপোর্ট দিবে। এখন কোটি টাকার প্রশ্ন, TWS ডিসপ্লে ফাংশনাল নাকি গেমিক? প্রথমে বলে রাখি এর কোনো বিল্ট ইন অ্যাপ নাই, সো ডিসপ্লেটি এটার জন্য অবভিয়াসলি রিলেভেন্ট এবং ফাংশনাল। অ্যাপের থ্রুতে আমরা যেভাবে TWS এর ফিচারগুলোকে কন্ট্রোল করতে পারি প্রায় সব ধরনের ফিচার এটার ডিসপ্লে থ্রুতে চেঞ্জ বা কন্ট্রোল করা যায়। এটার ডিসপ্লে অনেকটা স্মার্ট ওয়াচের মতো অ্যাপিয়ারেন্স দেয়। মনে হবে আপনি কোনো বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচের অ্যানিমেশন ট্রানজিশন কিংবা এক ফাংশন থেকে অন্য ফাংশনে স্মুথলি স্ক্রল করছেন। এখান থেকে আমরা ব্যাটারি লেভেল দেখতে পাই, ওয়্যারলেস কানেক্টিভিটি স্ট্যাটাস, ভলিউম কন্ট্রোল যেটা বেসিক্যালি ফোনের ভলিউমকে কন্ট্রোল করবে, ট্র্যাক চেঞ্জ, নয়েজ ক্যান্সেলেশন, মেনু অন অফ এগুলো করা যায়। এছাড়া পছন্দ মতো ইকুয়ালাইজার চেঞ্জ করা যায়। এছাড়া আপনি অ্যালার্ম ক্লক সেট করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ সেটিং, ওয়ালপেপার চেঞ্জ, ব্রাইটনেস কমানো বাড়ানোর সুবিধা তো রয়েছেই। তবে সবকিছু ফিচারকে ছাপিয়ে যে ফিচারটি অবভিয়াসলি একটা ভ্যালু ক্রিয়েট করে সেটা হলো ফাইন্ড মাই ইয়ারবাডস এই ফিচারটি। বাডসগুলো কেস থেকে আশেপাশে কোনো চিপায় হারিয়ে গেলে এই ফিচারটি TWS গুলো খুঁজে পেতে সহায়তা করবে। ডিভাইসটি ব্লুটুথের লেটেস্ট চিপসেট দিয়ে ফোনের সাথে কানেক্টেড হবে। ANC 35dB ইয়ার টিপসটি যাদের কানে ভালো ফিট হবে না তারা প্রবাবলি ANC এর এসেন্সটা ঠিকমতো ফিল করতে পারবেন না, তবে ফিট ভালো হলে ফর দ্য প্রাইস ওকে টাইপ রেজাল্ট পাবে। TWS-টির ব্যাটারি ব্যাকআপ আপনাকে একটা কনফিডেন্স যোগাবে, কারণ পুরো ইউনিট থেকে আমরা 28 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এই মাইলেজ অবভিয়াসলি ডিপেন্ড করবে এটার ডিসপ্লে কতটুকু ইউজ করছেন। বাডসগুলো থেকে আমরা মোটামুটি 3.5 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ANC অন করা অবস্থায়, তবে ANC অফ করা থাকলে সেটা আরো 1 ঘন্টা প্লাস ব্যাকআপ দিতে সক্ষম। ডিভাইসটি IPX4 ওয়াটার রেসিস্টেন্স, সো জিম করতে পারবেন। জিম করার সময় ঘাম কিংবা পানি স্প্ল্যাশ এটাকে কাবু করতে পারবে না।
এটার মাইক্রোফোনে ইএনসি সাপোর্ট আছে, সো কলে ইএনসি আপনাকে ভালো একটা অ্যাসিস্ট করবে। যে অডিও ডেমনস্ট্রেশনটা এই মুহূর্তে আপনারা শুনছেন সেটা এই TWS দিয়ে রেকর্ড করা, সো আপনারা হয়তো একটা আইডিয়া নিতে পারছেন এটার মাইক্রোফোন সবকিছু ছাপিয়ে কেমন পারফর্ম করতে পারছে। এইবার সাউন্ডে জাম্প করা যাক। একটা TWS এর মেইন পার্টটাই হচ্ছে সাউন্ডে এসে TWSটি আমাকে একটা মিক্স ফিলিংস দিয়েছে। কিছু জায়গায় যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে বিটুইন দিস প্রাইস সেগমেন্ট, তবে কিছু কিছু জায়গায় এটা অনেক সাউন্ড প্রোফাইলদের হতাশ করতে পারে। বেসিক্যালি যারা একটা TWS এর সায়েন্টিফিক ওয়েতে জাজ করার চেষ্টা করেন কিংবা সাউন্ড সম্পর্কে ভালো নলেজ রাখেন, এটা তাদেরকে কিছু কিছু জায়গায় হতাশ করবে। তবে সাউন্ড নিয়ে যাদের খুব বেশি মাথা ঘামানো নেই, সাউন্ড নিয়ে খুব বেশি কনসার্ন না, কিংবা মিউজিকের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে খুব বেশি জাজমেন্টাল না, এটা নিয়ে তাদের খুব বেশি হতাশ হবার কথাও না। অনেস্টলি স্পিকিং, ফর দ্য প্রাইস এটা সাউন্ড বাজেট ফ্রেন্ডলিদের জন্য এটার বেশ কিছু অ্যাডভান্স ফিচার সহ TWSটি রিকমেন্ড করার মতো। 13mm এর ডাইনামিক ড্রাইভার এটার বেস ফোকাসড ভি শেপ সাউন্ড প্রোভাইড করে। যেহেতু এখানে বিল্ট ইন সাউন্ড ইকো প্রোফাইল রয়েছে, সুতরাং ইকিউ চেঞ্জ করলে সাউন্ডের কোয়ালিটিও সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়। ইকিউ প্রোফাইলে এসে নর্মাল মোডে আর্টিস্টের গলার ভলিউমটা একটু বাড়িয়ে দেয়, বাকি ইনস্ট্রুমেন্টগুলো একটু পিছনের দিকে থাকে, ফলে একটা সেপারেশন ক্রিয়েট হয়, ভোকালগুলো একটু ক্লিয়ার লাগে। মেল ভোকালগুলো ডিসেন্ট একটা বডি পেয়েছে কম্পেয়ার টু ফিমেল ভোকাল। জ্যাজে ট্রাভেলে হালকা কিক বেশি পায়, এক্ষেত্রে ভোকালটা একটু পিছনের দিকে অবস্থান করে। একটু জ্যাজি টাইপের মিউজিক লাইক একটু ট্রাভেলের টুংটাং স্পার্কেল এগুলো বেড়ে যায়। যারা ট্রাভেল বেশি পছন্দ করেন তাদের জন্য জ্যাজ প্রোফাইলটা বেটার। এছাড়া রক, পপ এবং ক্লাসিক ইকিউ থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি প্রোফাইল সেট করে মিউজিককে আপনার প্রোফাইল অনুযায়ী উপভোগ করতে পারবেন। এখন TWSটি অ্যাকচুয়ালি কাদের জন্য? TWSটি পারচেসের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এর ডিসপ্লে নোবেলটি ফিচারটি এক্সপেক্ট করেন কিনা। নিউ ইনোভেশনস ও বন্ধুদের আড্ডায় ডেইলি লাইফে এটা কনভারসেশন পিচ হিসেবে ব্যবহার করতে পারেন। জেবিলের টুর প্রো 2কে নিয়ে অনেকে অ্যান্ডোর করেন, সেক্ষেত্রেও এই TWSটা কম দামে জেবিলের একটা এসেন্স দিতে পারে। যদিও আউটলুকের দিক থেকে উইকম ভ্যালোগা S9 কিংবা রকার্স Z2 Pro এর নাম প্রথমে চলে আসবে, তথাপি এটার প্রাইস এবং সেম ফিচার কম্পেয়ার করলে ডেফিনেটলি A9 Pro এগিয়ে থাকবে। সাউন্ড কোয়ালিটি খুব বেশি সিগনিফিকেন্ট না হলেও এটার প্রাইস সাথে ইউনিক সব ফিচার এটাকে আমাদের কাছে উঠতি বলে মনে হয়েছে। এছাড়া যারা ভ্যালোগা S9 কিংবা রকার্স Z2 Pro 2500 থেকে 2800 টাকার বাজেটে পারচেস করার কথা ভাবছেন, 1790 টাকায় A9 Pro তাদের জন্য হাইয়েস্ট রিকমেন্ড থাকবে। আপনাদের পারচেজ ডিসিশনের ক্ষেত্রে আরও একটু সহজ স্টেপ হতে পারে মামুন মোবাইলের ফিজিক্যাল শপে গিয়ে ভ্যালোগা S9, রকার্স Z2 Pro কিংবা A9 Pro একসাথে অন হ্যান্ড এক্সপিরিয়েন্স করা। তাদের কাছে এই ইউনিটগুলো সুলভ মূল্যে পারচেজ করতে পারছেন। আশা করছি আমাদের আজকের রিভিউটি আপনাদেরকে একটি পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।